হ্যালো, কেমন আছো সবাই? আমি পায়েল, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর এই দেখো, বাবা এদিকে ভ্যাকিউম করছে আর ঋদ্ধির অবস্থা মানে সবার জুতো মোটামুটি ও চেনে, বাবার জুতো নিয়ে এসে বাবাকে দিচ্ছে। এখন তো সুবিধা হয়েছে, আমাদের জুতোর একটা ঘরে নিয়ে রাখা হয়েছে। আসলে নতুন ম্যানেজমেন্ট এসছে, তো ওরা নোটিশ পাঠিয়েছে যে জুতোর র্যাক ফ্যাক এগুলো আমরা বাইরে রেখেছিলাম, সেগুলো কিচ্ছু বাইরে কিছু রাখা যাবে না। তাই তার মধ্যে ওপেন শু র্যাক, তো র্যাকটা ভেতরে ঢুকিয়েছি। এবার ঋদ্ধি সারাক্ষণ জুতো নিয়ে ফেলে দিচ্ছে, বাবার জুতো নিয়ে এসে দিচ্ছে। এর মানেটা হচ্ছে দাদান বাইরে নিয়ে চলো আমাকে, কারণ জানে দাদান ওকে নিয়ে যায় বাইরে। ব্যাস সকাল থেকে 2-3 বার করে ওর বাইরে যাওয়া হয়। তো এটা এখন সেকেন্ড টাইম ও বেরোচ্ছে বাইরে। তো বাইরে যাওয়াটাকে বলবে দুনদুন, দাদানের জুতোটা নিয়ে এসে দিয়ে বলবে ব্যাস দুনদুন এবার চলো। আর দাদানও কী করবে, ভ্যাকিউম ছেড়ে দিয়ে নাতির আবদারে নিয়ে চললো নাতিকে বাইরে। তো ওরা যাক। এদিকে রূপমকে বললাম রুই মাছগুলো আছে এগুলোকে ছোট ছোট পিস করে কেটে দিতে, এটা দিয়ে একটা পাতুরি বানাবো। এটা শাশুড়ির কাছ থেকে শিখেছিলাম এই রান্নাটা, বিয়ের পর এখানে ওদের বাড়িতে এসেই ফার্স্ট খেয়েওছিলাম এরকমভাবে পাতুরি রান্নাটা ছোট ছোট পিস করে কেটে। তো বেশ ভালো লাগে খেতে। আর এখানে তো রুই মাছ ওরকম ভালো হয় না খেতে, একদম রুই কাতলা গন্ধ একটা কীরকম, এত পুরনো থাকে ফ্রোজেন, তো এখন আর সেভাবে আনা হয় না। তো অনেক দিন ধরে খাই না, আমার আসলে মাছের মুড়োটা খাওয়ার খুব ইচ্ছে ছিল, তাই জন্যই আরও মাছটা আনানো। তো এবার রূপম এগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে দিক, আমি একটু নিচে গিয়ে দেখে আসি ঋদ্ধি কী করছে, তোমাদেরকেও দেখাই। আর এখন রূপমকে বলে দিতে হয় না কতটা কি পিস করবে না করবে, ও এখন জানা আছে, ও ভালো কাটতে পারে এটা আর কি, তাই জন্য ওকে এই কাটার দায়িত্বটা দিই আমি। আর এই দেখো ঋদ্ধি দেখেছে যেহেতু আমি আসছি, ব্যাস ওর হয়ে গেছে। আর নিচে আসলেও পাগল হয়ে যায় যে এরকমভাবে দৌড়াতে থাকে, বাবাকে নাজেহাল করে ছাড়ে। বাবা ওর পেছনে দৌড়ে, বাবার আরও ক্যালোরি আরও যাচ্ছে শেষ হয়ে। তো ওর পেছনে যদিও যেদিন নামে সেদিন এইভাবে নেমে দৌড়ায়, আর যদি কোনোদিনও মনে হয় যে নামবে না, তো বাবা এসে বলে যে আজকে এক ফোঁটাও নামেনি, ও কোলের মধ্যেই থাকে, সারাক্ষণ কোলের মধ্যেই ঘুরে, 10-15 মিনিট কি 10 মিনিট মতো বাইরে যাবে, কিন্তু ওকে যেতে হবে ওই টাইমটুকু, নাহলে ওর ভালো লাগে না। আর এসেই এই দিকে ওর টার্গেট থাকে, এই দিকটাতেই ও আসবে। আর অপোজিট সাইডে আমাদের প্লেগ্রাউন্ড, কিন্তু ওদিকে যেতে চায় না, এদিকে আসে। তার কারণ হলো এই উল্টো দিকের এই যে রাস্তাটা আছে, এইখানে ওই দেখো একটা স্কুল বাস দাঁড়িয়ে আছে, ওই যে স্কুল বাসটা, তো ওটা দেখার জন্য এদিকে আসে। ওর আসলে স্কুল বাস এত পছন্দ, ও ঘরেও যখন থাকে সাউন্ড স্কুল বাস যখন একটু স্লো করে, সেই সাউন্ডটাও চেনে যেটা স্কুল বাসের সাউন্ড হচ্ছে, স্লো করেছে। ও দৌড়ে আসবে রান্নাঘরে, এসে যে স্টেপ টুলটা যেটা আছে সেটার ওপর উঠে দাঁড়িয়ে ওর জানলা দিয়ে দেখবে যে স্কুল বাস যাচ্ছে, আর প্রচণ্ড খুশি হয়। রিজুকে আসলে আনতে যেতাম যখন আগে, তো ওকে আমিও নিয়ে যেতাম, রূপম যেত যখন রূপম নিয়ে যেত, তো ওর জন্য ও স্কুল বাসটা নিয়ে খুব একটা ওর কী ভাবেও যাই না, স্কুল বাসে চড়ারও খুব শখ, তাই দেখেই আর কি শান্তি, তাই জন্য বারবার করে এই দিকে দৌড়ে আসে, এসে স্কুল বাস দেখে। আর এই যে আজকে ওকে ধরা যাচ্ছে না, আজকে ও রীতিমতো দৌড়ে বেড়াচ্ছে, আর ও তো কোনো দিকে তাকায় না কোথায় যাচ্ছি কি করছি। এই দেখো আবার নেমে পার্কিংয়ের দিকে দৌড় মেরেছে। আর সামনের দিক দিয়ে ওদিক দিয়ে গাড়ি ঘোড়া সব, তো মেন রাস্তা এটা, গাড়ি টাড়ি সব সময় যাচ্ছে, ওকে একদম চোখের একটু আড়াল করা যায় না। ওকে নিয়ে বেরিয়ে কারোর সাথে কথা বলছি সেটাও করা যাবে না, ও কোথায় যে কোন দিকে কি করবে। ব্যাস হয়ে গেছে, অনেক দৌড়ে নিয়েছে, এবার মনে হয় একটু টায়ার্ড হয়ে গেছে, তাই এবার দাদানের কোলে উঠে বসেছে। তো বাবা এবার ওকে পার্কের ওই সাইডটাতে একবার ঘুরিয়ে, ওই দিকটা থেকে ঘুরিয়ে শুধু নিয়ে আসবে হয়তো। তো বাবা ওকে নিয়ে যাক, আমি ওপরে যাই, গিয়ে দেখি কি হচ্ছে ওপরে। রূপমের এতক্ষণে হয়তো মাছের পিসগুলো কাটা হয়ে গেছে সবগুলো। তো উপরে এসে দেখি মার রান্না অলরেডি তো বসে গেছে, মা বেশ কিছুক্ষণে হলো শুরু করেছে। ডালটা সেদ্ধ হয়ে গেছে, মুগ ডাল, গাজর আর মটরশুঁটি দিয়ে মুগ ডাল এদিকে হচ্ছে, আর এখানে সবজি কেটে রেখেছে মিক্স সবজির জন্য। মিষ্টি কুমড়োটাই যে রাখা আছে, এটা কাটা বাকি আছে, এটা কেটে দেবে। তো মিক্স সবজি ডাল, তো মার রান্নাটা হয়ে যাক, তারপরেই আমি আমার রান্নাটা শুরু করব। আর এই যে মা লবণ যখন দেবে এই রকমভাবে হাত দিয়ে দেবে, মার নাকি ভেতরে চামচটা যেটা আছে ওটা দিয়ে দিয়ে ভালো লাগে না, মা ঠিক আন্দাজ পায় না, তাই জন্য বাড়িতেও এরকম হাত দিয়ে দেয় যখন রান্না করে, আর এখানেও সেই হাত দিয়েই দেয়।
তো মা এদিকে রান্নাটা করুক, আমি ভাবছি ততক্ষণে তাহলে আমি এই জানলাটার নেটটা না খুব নোংরা হয়েছে, জানলাটাও প্লাস নেটটাও খুব নোংরা হয়েছে, তাই নেটটা একটু পরিষ্কার করে নেই। পুজো আসছে তো একটু পরিষ্কার করাটা দরকার, কিছুটা হলেও পরিষ্কার পরিচ্ছন্ন যতটা করা সম্ভব। ওইভাবে তো ওখানকার মতো হয়তো হবে না, তবে যতটা সম্ভব ততটা পরিষ্কার করি। তো এই নেটটা না রাস্তার পাশে যেহেতু গাড়ি ঘোড়া সবসময় যাচ্ছে, তাই মানে খুব নোংরা হয়ে যায়, কয়েকদিনের মধ্যেই নোংরা হয়ে যায়। এই যে এত কালো এই নোংরাগুলো পুরো ঝরে ঝরে ওগুলো ঘষছি যখন, নিচে এরকম নোংরা পড়ছে প্রচুর, মানে বেশ কালছে একদম। আর রান্না হয় যেহেতু রান্নার তেলটা যায়, তো নোংরাটা একদম বসে যায় মতো। কিন্তু না এই জানলাটা যেটা বন্ধ করি সেটা পুরোটা আমি হাতে পাই না, গ্লাসটা পরিষ্কার করার জন্য যতটা হাতে পাই ততটা আমি কলিং দিয়ে পরিষ্কার করি, পুরোটা হাতে ঠিক পাই না বাইরের দিক দিয়ে। আর বাইরের দিক দিয়ে কোনো অপশনও নেই ক্লিন করার, তো যতটা হাত যায় ততটা পর্যন্তই ক্লিন করি। তো এদিকে এই ডোরটাও ভাবলাম এটাও ক্লিন করে দেই। আর এই নেটটা দরজার সেটা আমাদের খুলে পড়ে গেছে সেদিন, তো লোক সোসাইটি ডাকতে হবে যাতে ওরা আবার লাগিয়ে দিয়ে যায়। আর এখানে দেখো অবস্থা, কখন জানি না কোথায় এদের খেলনার মধ্যে না ওপরে পাশে এই ওয়ার্ড্রপটাতে একটা সিঁদুরের কৌটো রাখা ছিল, কখন ছিল কোথায় ছিল কিছু মনে করতে পারছি না, সেটা কিভাবে পড়ে গেছে, পড়ে গিয়ে কার্পেটটা এরকম লাল ভরে গেছে, ভ্যাকিউম করা হয়েছে তো ওপরের পোর্শনটা তো গেছে কিন্তু কার্পেট এরকম দাগ হয়ে গেছে। তো এবার আমি জানি না এটা কি আদৌ উঠবে কি উঠবে না, তো আমি কিছুটা সার্ফ জল নিয়েছি, সেটাকে নিয়ে কার্পেটটাতে মুছছি। কতটা ওঠাতে পারবো আমি জানি না। তো তোমরা যদি কেউ জানো যে কার্পেটের এই যে দাগটা, সিঁদুরের দাগ বা যে কোনো দাগ, এটা ওঠানোর জন্য যদি কোনো লিকুইড থাকে মানে যাতে মোটামুটি উঠে যায় দাগটা, সেটা প্লিজ আমাকে জানিও। তো উঠেছে কিছুটা, বেশ কিছুটাই উঠেছে, কিন্তু আরও দরকার আর কি ওঠানো। আমাদের কার্পেটটা যদি অনেক দিন হলো, চেঞ্জ করাটা দরকার, কিন্তু ওরা চেঞ্জ করে দিচ্ছে না। অনেকবারই কমপ্লেন করা হয়েছে, তাও চেঞ্জ করছে না, জানি না কি করবে। তো তোমরা যদি প্লিজ কেউ জানো তো আমাকে জানিও যে কোন লিকুইড ইউজ করলে কার্পেটের দাগটা উঠতে পারে। তো আমার মোটামুটি ক্লিন করা ওদিকে এগুলো হয়ে গেছে, মারও রান্না শেষ, তাই এদিকে আমি এবার রান্নাঘরে চলে আসলাম। এই যে মাছগুলো এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছে, এবার এর মধ্যে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর সামান্য কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। এই দিয়ে এই মাছগুলোকে মেখে কিছুক্ষণ রেখে দেবো। আর ওদিকে পেঁয়াজ আর টমেটো, এটাই মেন লাগে, পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা, সেটা ঝালের উপর কে কতটা ঝাল খাবে তার উপরে কাঁচা লঙ্কা কতগুলো দেওয়া হবে। তো এই মেন ইনগ্রেডিয়েন্টস, আর কিচ্ছু না, কোনো মশলা না, কিচ্ছু নেই এর বাদে। তো পেঁয়াজ আর টমেটো আমি কেটে নিয়েছি, তো এদিকে মাছগুলো মেখে রেখে দিচ্ছি। আর এদিকে কুচি কুচি করে পেঁয়াজগুলো কেটে নিতে হবে, যতটা মানে মোটামুটি ছোটো ছোটো করেই কাটতে হবে, কেটে পেঁয়াজগুলো ভেজে নেব। এটাতে কোনো ফোড়ন কিছু দেওয়ার ব্যাপার নেই, আসলে মাছের সাথে একসাথে দিয়ে দিলেও হয়, কিন্তু আমার পেঁয়াজ আর টমেটো হালকা একটুখানি ভেজে না নিলে ভালো লাগে না, হালকা ভেজে নেই। ভেজে নিয়ে তারপরে ওই মাখানো মাছগুলোকে এবার এর মধ্যে এগুলোকে দিয়ে দেব। তো দিয়ে ঢেকে ঢেকে এটা রান্না হবে, আর কিছুই না, আর এক্সট্রা কোনো জল বা কিছুই যাবে না এখানে। আর আমি না মানে আমার শাশুড়ি এই মাছগুলোকে সুন্দর কড়ায় দুই সাইডটা ধরে এমনভাবে ঝাঁকুনি দেয়, এই সাইড থেকে পুরো উল্টো হয়ে উল্টো দিকটা এই দিকটাতে চলে আসে। তো ওই টেকনিকটা আমি পারি না এখনও অবধি। আর এটাতে আসলে এরকম নাড়ালে পরে ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে, তাই জন্যই ওই রকমভাবে উল্টে দেয়, কড়াইটাকে দু সাইড দিয়ে ধরে উল্টে দেয়, উল্টে যায়। তো আমি ওটা করতে গিয়ে নিজে একটা নাচ মতো করে নিই, নিজে একটা ডান্স করে নিই, কিন্তু মাছ আর উল্টায় না, তাই আমি ওটা আর করি না। আমি নিজেই খুন্তি দিয়ে অল্প অল্প করে যতটুকু হোক হালকা হালকা করে নাড়িয়ে নেই। আর নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, ব্যাস রেডি হয়ে গেছে মাছের পাতুরি। এটা খেতে খুব ভালো হয়, খুবই ভালো লাগে খেতে। মাছের মানে সেই গন্ধ ব্যাপারটা বা কিছু সেরকম কিচ্ছু লাগে না, খুব ভালো হয়। আর এদিকে দেখতে দেখতে মাদের যাওয়ার দিন তো চলে এসছে, তাই মা এদিকে আবার প্যাকিংয়ে লেগে গেছে। আর এই দেখো প্যাকিং মানেই আর একজন, ব্যাস সে তো রেডি, ব্যাগের মধ্যে ঢুকে বসে থাকবে। ট্রলি দেখলেই হলো ট্রলির ভেতর ঢুকে থাকবে, নাহলে ট্রলির উপর উঠে বসে যাবে। আমাদের এই উইকেন্ডে আমরা আবার যাব ঘুরতে বাইরে ভারমান্টে, সেখানে ওই এখন তো ফল চলছে, তো পাতার কালার সব চেঞ্জ হবে এখন, লাল কমলা হলুদ চারিদিকে। তো সেই কালার দেখতে, জানি না কতটা কি কালার হয়েছে, তবে সেই দেখতেই আমরা যাব। তাই জন্য তার
আসার পরেই 2 দিন আর জাস্ট, তারপরেই মাদের চলে যাওয়া ইন্ডিয়াতে। তাই জন্য যতটা সম্ভব প্যাকিং করে রেখে যাচ্ছে যাতে এসে তাড়াহুড়ো না লাগে। তো ছোট ছোট অল্প কিছু সবার জন্য কিছু গিফট নিয়েছে, মানে চেনা জানা ফ্যামিলি সবার জন্য, তাই সেগুলোই সব এখন এখানে আছে, সেগুলোই গুছোচ্ছে। তার মধ্যে এখন তো তার মধ্যে হ্যালোউইনের জন্য কুমড়ো চারিদিকে, তো এই কুমড়ো দুটো এটা শোপিস হিসেবে সাজিয়ে রাখার জন্য, সেটা দুটো খুব ভালো লেগেছে, দুটোই ছিল, দুটো নিয়েছে। এবার ঋদ্ধি সেটাকে আবার বাড়ি দিচ্ছে একটার সাথে একটা, তো মানে একে নিয়ে। আর এই দেখো ঋদ্ধির সাথে আবার রিজুও ঢুকে পড়েছে এখানে, 2 ভাই মিলে কি শুরু করেছে। তো চলো এদের এই চলতেই থাকবে, মারাও প্যাকিং করে নিক, আমাদেরও বিকেলবেলা এবার একটু বেরোবো বাইরে, সবাই মিলে একটু হেঁটে আসবো। তো এর সাথেই ভিডিওটাও এখানে আমি শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।